আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত নতুন বইয়ের নতুন একটি অধ্যায়ে। আজকে আমরা আলোচনা করব নিউমেরিক্যাল অ্যানালাইসিস বইয়ের চ্যাপ্টার 2B নিয়ে, ইন্টারপোলেশন এবং এক্সট্রাপোলেশন, যাকে বাংলায় বলে আন্তঃপাতন এবং কি বহিঃপাতন। আন্তঃপাতন বিষয়টা কি, বহিঃপাতন বিষয়টা কি? মনে করি যে আমরা একটা গাছ লাগালাম। কীরকম? মনে করো তুমি একটা গাছ লাগিয়েছ। এখন গাছ লাগিয়েছে বলতে তুমি আর কি মনে করো গাছের বয়স 1 বছর বা 6 মাস। ওকে, গাছের বয়স কত? 6 মাস। নার্সারি থেকে তুমি একটা গাছ আনলা, আনার পর তুমি এটা রোপণ করলে, রোপণ করার পর তুমি এটার কি তার ডাটাগুলো তুমি রেখে দিতে চাচ্ছ কিভাবে? তুমি দেখলে যে 1 বছর পর তার বৃদ্ধি কত হয়েছে, 2 বছর পর বৃদ্ধি কত হয়েছে, 3 বছর, এভাবে ক্রমান্বয়ে তুমি 5 বছর পরিচর্যা করার পর দেখলে যে গাছের এতটুকু বৃদ্ধি হয়েছে। এখন আমি তোমাকে যদি বলি এই ডাটা থেকে আমাকে বলে দাও যে 7 বছর পরে এর বৃদ্ধি কত হতে পারে। এবং এই যে তুমি তো 6 মাস আগের ডাটা তোমার কাছে নাই, 6 মাস থেকে হিসাব হয়েছে, 6 মাস আগের হিসাব বা 3 মাস অবস্থায় তার গাছটির দৈর্ঘ্য কত হওয়া উচিত বা কত ছিল, বা 8 মাস অবস্থায় তার কত, এই ডাটাগুলো প্রোভাইড করে তুমি কি করতে পারবা? এর এক্সাক্ট বৃদ্ধিটা তুমি কি করতে পারবা? বের করতে পারবা। তাহলে এই গাছের যে অবস্থায় আছে তার আগে বা পরে, বা গাছের তুমি যে অবস্থায় পরিচর্যা করেছ সেই সময়ের যে আমাদের বৃদ্ধি, এটার বের করার পদ্ধতি হচ্ছে কি ইন্টারপোলেশন এবং কি এক্সট্রাপোলেশন। ক্লিয়ার? তাহলে তোমাকে আমরা যদি একটা ডাটা প্রোভাইড করি, তোমাকে এখান থেকে বের করতে হবে যে ওই ডাটার মাঝখানে বা আশেপাশে অবস্থায় তার বৃদ্ধিগত বা হ্রাসগত। এটা স্পেসিফিকলি ব্যবহার করা হয় জনসংখ্যার ক্ষেত্রে। মনে করো যে আমাদের এই বাংলাদেশের জনসংখ্যা এখন বর্তমানে 20 কোটি আছে, যে 71 সালে কত ছিল? 7 কোটি। এর মাঝে তোমাদের মনে করে দেওয়া থাকলো যে 80 সালে, 90 সালে, 2000 সাল, 2010, 15, 20, এখান থেকে তোমাকে বললো যে 1975 সালে জনসংখ্যা কত সেটা বের করতে হবে। বা এখন তোমাকে 20 পর্যন্ত দেওয়া আছে, বললো তোমাকে 2030 সালে জনসংখ্যা কত হইতে পারে, সেটা একটা কি আনুমানিক স্পেসিফিক একটা কি ধারণা দাও। আনুমানিক এখানে প্রায় অ্যাকুরেট হিসাব করা হয় আর কি। বোঝা গেল? এক্ষেত্রে অনেক বিভিন্ন কজ থাকতে পারে, যেমন কি হইতে পারে মহামারী থাকতে পারে, আবার কি যুদ্ধ হইতে পারে, বন্যা হইতে পারে, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আসতে পারে, সেক্ষেত্রে জনসংখ্যা কম বেশি হইতে পারে, সেগুলো আমাদেরকে কাউন্টে আনতে হবে। বা গাছের কথা যদি বলি, যে কোনো কারণে মনে করে কি যে কোনো এক সময় খরা অনেক বেশি হয়ে গিয়েছে, পানি কম পেয়েছে, সেক্ষেত্রে গাছের বৃদ্ধি ওইভাবে হয় নাই, বা কোনো কারণে তুমি সার দিতে পারো নাই, বা সারের মান ভালো না, গাছে ওইভাবে বৃদ্ধি হইতে পারে নাই, বা কোনো কারণে পোকার আক্রমণ বেশি হয়েছে, বলতে পারো? বুঝতে পারছো? তাহলে এই সমস্ত কিছু হিসাব নিকাশ করে আমরা কি করি? এদের হিসাব নিকাশ করি। তাহলে এদের মেইন কনসেপ্ট হচ্ছে ইন্টারপোলেশন, এক্সট্রাপোলেশন কি, তোমাকে একটা বিভিন্ন কি দেওয়া থাকবে, ডাটা দেওয়া থাকবে। ওই ডাটার আলোকে ওই ডাটাগুলো ফাংশনে অ্যাপ্লাই করলে ওই ফাংশনের সম্ভাব্য কি সর্বোচ্চ সর্বনিম্ন মানের মাঝখানে বা আশেপাশে আমাদের কি করতে হবে? ফাংশনের মানটা বের করতে হবে। এই হচ্ছে আমাদের হিসাব নিকাশ। তাহলে আমরা বলছি অন্তঃপাতন বিষয়টা কি, বহিঃপাতন বিষয়টা কি। অন্তঃপাতন বিষয়টাকে আমরা যদি এক্সাম্পল থেকে দেখতে চাই, সেক্ষেত্রে কি হবে? আমরা এখানে একটা মনে করো ডাটা নিয়েছি। কি ডাটা? যে এই গাছের কথা চিন্তা করো, যে গাছের যখন তুমি কি 1 বছর, মানে তুমি যখন আনছো 1 বছর অবস্থায়, তোমার কাছে কোনো ডাটা নাই। মনে করো 1 বছরে গাছের দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে কত? 2 মিটার। 2 বছরে 3 মিটার, 7 বছরে 6 মিটার, এভাবে গাছের দৈর্ঘ্য কি হয়েছে? বৃদ্ধি হয়েছে। আমি যদি ফাংশন আকারে দেখাই, যে একটা ফাংশন, তাহলে এটা হচ্ছে কি তোমার ডাটা কত বছর, তাহলে এগুলো হচ্ছে ইয়ার। মনে করি এখানে কি আছে? ইয়ার। কত বছরে? প্রথমে 2 বছর, 3 বছর, 6 বছর, 9 বছর, 12 বছর, এক্সের মানে এগুলো। এখন তাহলে যখন তুমি গাছটা কিনেছো 1 বছর অবস্থায়, তখন তার দৈর্ঘ্যটা কত ছিল? যে 2 বছরে তার দৈর্ঘ্যটা কত ছিল? 1 মিটার। তাহলে ওয়াই বরাবর আমি কয় মিটার দিলাম? 1 মিটার। ওকে। তারপরে 3 বছরে গাছের দৈর্ঘ্য বেরিয়েছে কত? আর একটু বেশি, 2 মিটার মনে করো। এটা 1, এটা 2, একটু নিচে দিই, এটা 2, এখানে আছে 2 মিটার। এরপরে আছে কয় মিটার? 7 মিটার। 6 বছরে তার দৈর্ঘ্য বেরিয়েছে কয় মিটার? 7 মিটার। মনে করি এখানে কয় মিটার? 7 মিটার।
তারপরে 12 বছরে 9 বছরে দৈর্ঘ্য বেড়েছে কত? 12 মিটার। এটা মনে করো একটু বেশি। 17 12 বছরে তার দৈর্ঘ্য হয়েছে কত? 17 মিটার। এটা মনে করো আরো বেশি। 22 12 বছর না, এখানে 15 লিখিনি আর কি, মনে করো 15 বছরে কত আছে? তার দৈর্ঘ্য কত হয়েছে? 22। তাহলে এটা মনে করো গাছে কোনো সমস্যা হয় না, ফাংশনটা কি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমি যদি হিসাব করি, দেখো এই যে প্রত্যেকটা ফাংশন যদি আমি হিসাব করি, তাহলে তার ডাটা থেকে কি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এই যে ফাংশনটা আস্তে আস্তে কি ঊর্ধ্বগামী, উপরের দিকে হচ্ছে। কোনো কারণে মনে করো মানটা কমতে পারে। কীরকম কমতে পারে? মনে করো এরপরে মনে করো এখানে 15 বছরের থেকে কত হবে? এখানে মনে করো এখানে কমে 10 হয়ে গিয়েছে। তাহলে ফাংশনের নিচের দিকে আসবে, মনে করো এখানে আসছে। ওকে, তাহলে দেখো আমরা ডাটা পেলাম কি? সে ডাটা পেলাম যে 2 বছরের কিছু ফাংশন মানে কি আমাদের তাহলে এটাকে আমি একটা ফাংশন হিসেবে কল্পনা করতে পারি। কারণ কি তার চলক আছে, ধ্রুবক আছে, আমি এদেরকে যদি কি ফাংশন কল্পনা করি, এফ অফ এক্স একটা ফাংশন, আর এটা হচ্ছে কিসের মান? এগুলো হচ্ছে এক্স এর মান। ক্লিয়ার? তাহলে এই ফাংশন থেকে আমরা যদি বলি তোমাকে, মনে করে এখানে 2 বছর, 3 বছর, 5 বছরে তার গাছের দৈর্ঘ্য বৃদ্ধি কত হইতে পারে, তার একটা আমাকে হিসাব দেখাও। তাহলে দেখো 3 4 5, এই যে 4 5, তাহলে 5 বছরে কি গাছের বৃদ্ধিটা কি হবে? এতটুকু হবে না? এবং সেই ভ্যালুটা কত, স্পেসিফিক ভ্যালু কত, সেটা আমাদের কি করতে হবে? ক্যালকুলেশন করে দেখাইতে হবে। বুঝছো কিনা? অথবা তোমাকে বললো যে 2.5 বছরে বা 3 বছরে, যেখানে 2 বছর 3 বছর, তোমাকে বললো 2.5 বছর, 2 বছর 6 মাস বা 2 বছর 2 মাস, 2 বছর 6 মাসে কত? 2.5। এখানে তার বৃদ্ধি কত হবে? বের করতে পারবে না? অবশ্যই পারবা। আবার এটাকেও বলতে পারি যে 13 বছর, 13 বছরে তার কতটুকু বৃদ্ধি হবে। তাহলে এই যে 12 15, এর আগে মাঝখানে 13, তাহলে এই যে এখানে তার অবস্থানটা হবে না? তাহলে এটা একটা ফাংশন বলতে পারতেছি। এই যে দেখো আমাদের যে এক্সিস্টিং ভ্যালু দেওয়া আছে, এই যে ভ্যালুর আদি অবস্থা মানে কি, আমরা যদি 2 থেকে 15-এর ভিতরে যদি আমরা মানগুলো বের করতে চাই, সেটা হচ্ছে কি আন্তঃপাতন বা ইন্টারপোলেশন। অথবা এরকমও বলতে পারে যে আদি অবস্থায় 6 মাস অবস্থায় বা 1 বছরে তার দৈর্ঘ্য কত ছিল। তাহলে 1 বছর কোথায় হবে? এর আগে হবে এখানে। তাহলে 1 বছরে কোথায় হবে আমি কি জানি, কিন্তু এই ডাটা থেকে আমি বের করতে পারবো। তাহলে এটা কি রেঞ্জের বাইরে না? এটা কি রেঞ্জের বাইরে? যখন এই রেঞ্জের বাইরে, বা তোমাকে বললো যে তাকে 17 বছরে গাছের বৃদ্ধিটা কতটুকু হবে সেটা বের করে দেখাও, তাহলে এটা কি রেঞ্জের বাইরে? যেহেতু রেঞ্জের বাইরে, সেটা হচ্ছে কি এক্সট্রাপোলেশন। তার সাহায্যে বের করব। এই যে যে এক্সিস্টিং ডাটাগুলো দেওয়া আছে, সেই ডাটার সাহায্যে আমরা কী করতে পারবো? বের করতে পারবো। তাহলে অধ্যায়ের মেন কনসেপ্ট আমরা বুঝতে পেরেছি। ইন্টারপোলেশন এক্সট্রাপোলেশন হচ্ছে কি, তোমাকে একটা ফাংশনের কি দেওয়া থাকবে? ডাটা দেওয়া থাকবে। ওই ডাটায় অ্যাপ্লাই করার ফলে ফাংশনটা কোথায় আছে সেটাও দেওয়া থাকবে। তোমাকে মূল ফাংশনটা কী করতে হবে? বের করতে হবে। বুঝছো কি না? অনেক সময় মূল ফাংশনে বের করতে হয় এবং ওই ফাংশনে আগে পরে বা মাঝখানে কোনো ডাটা কী করতে হবে? বের করতে হয়। এটাই হচ্ছে আমাদেরকে আন্তঃপাতন এবং কি বহিঃপাতন সূত্র। তাহলে আন্তঃপাতন হচ্ছে যে ডাটাগুলো দেওয়া থাকবে, সেই ডাটার মাঝখানের ভিতরে যদি কোনো একটা ভ্যালু চায়, সেটা হচ্ছে আন্তঃপাতন। ওই ডাটার বাইরের কোনো কি ভ্যালু চাইলে সেটা হচ্ছে কি বহিঃপাতন। বোঝা গেল? আন্তঃপাতন বহিঃপাতন সংজ্ঞাটা আশা করি এখন আমরা বুঝতে পারবো। দেখো কি বলছে, আর্গুমেন্টের কতগুলো আর্গুমেন্ট মানে কি, আমরা যে তলে যে মানগুলো আছে দেওয়া আছে, নির্দিষ্ট মানের জন্য ফাংশনের মানের সেট হতে, এই যেগুলো হচ্ছে কি ফাংশনের মানের সেট, এগুলো হচ্ছে ফাংশনের মানের কি সেট হতেও অন্যান্য মধ্যবর্তী ফাংশনের মান নির্ণয়, মানে মধ্যবর্তী মানে কি এই ডাটার ভিতরে যদি আমরা এখানে হইতে পারে, এখানে হইতে পারে, মাঝখানে হইতে পারে, সমস্যা নেই। এই ডাটার ভিতরে যদি থাকে সেটা হচ্ছে কি আন্তঃপাতন। আর বহিঃপাতন হচ্ছে কি ডাটা সব কিছু সেম থাকবে, শুধু কি হবে অন্যান্য মধ্যবর্তী মান ব্যতীত বাইরের কোনো মানের, মানে কি এর পরে অথবা কি 2 থেকে কম 15 থেকে বেশি, এরকম যদি ডাটা বের করতে বলে সেটা হচ্ছে আমাদের কি পাতন? বহিঃপাতন। বোঝা গেল? অ্যান্ড অন্তঃপাতন বহিঃপাতন বের করার জন্য আমাদের কি আলাদা আলাদা কি আছে? সূত্র আছে। সেই সূত্র দুটো আমি লিখে রেখেছি, আমরা প্রমাণ একদম শেষে করব। আগে আমরা অঙ্কের সূত্রগুলো অ্যাপ্লাই করব, প্রমাণটা আমরা শেষে করব। বুঝা গেল? কারণ আমরা অ্যাপ্লাই করলে প্রমাণটা আমাদের শেষে বুঝতে সুবিধা হবে। তাহলে এক্ষেত্রে আমাদের দেখতে হবে ব্যবধানটা কী হতে হবে? সমান থাকতে হবে। ব্যবধান মানে কি? সমান ব্যবধানের ক্ষেত্রে আমাদের কি সূত্র দিয়েছে নিউটন এবং গ্রেগরি। নিউটন গ্রেগরির কি অগ্র আন্তঃপাতন সূত্র মানে কি? দেখো এই যে ব্যবধান কত আছে 2 থেকে 3, এখানে যদি কত হইতো যে 0 ছিল নাকি, 0 থেকে 3, 3 থেকে 6,
যদি আমি মুছে দিয়েছি নতুন করে, তাহলে দেখো ব্যবধান কত করে? 3 করে না? যদি সমব্যবধান হয়, 3 হোক, 4 হোক, 5 হোক, ঈশ্বর ইস্যু হচ্ছে ব্যবধানটা যদি কি থাকে, সমান থাকে, তখন আমরা কি করব? নিউটনকে অগ্র অন্তপাতন এবং কি পশ্চাৎ অন্তপাতন সূত্র ব্যবহার করব। বুঝা গেল? আচ্ছা, এটাকে চাইলে আমি গাণিতিকভাবে দেখাইতে পারতাম। গাণিতিকভাবে যদি দেখাইতাম, এটার মান কত হইতো? এক্স নট হইতো, এক্স এ প্লাস এইচ হইতো। এভাবে আস্তে আস্তে দেখানো যায়। তো আমি গাণিতিকভাবে দেখাইনি, আমি জাস্ট কি মানে ভ্যালু দিয়ে দেখাইছি, সেজন্য আমাদের বুঝতে যেন সুবিধা হয়। তাহলে যদি আমাদের কি হয়, অগ্র অন্তপাতন সূত্র মানে কি, এই যে ইনিশিয়াল যে ভ্যালু দেওয়া আছে তার আগে পরে যদি আমরা বের করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি হবে? অগ্র অন্তপাতন সূত্র। আর এই যে শেষের যে ভ্যালুটা আছে তার আগে পরে যদি বের করতে চাই, সেটা হচ্ছে কি? পশ্চাৎ আগ্রপাতন সূত্র। বোঝা গেল? তাহলে সূত্রটা কি? সূত্রটা হচ্ছে ওয়াই অফ এক্স। ফাংশনটা অবশ্যই কি হবে? এখানে মনে করে ফাংশনটা দেওয়া আছে এফ অফ এক্স। যদি ফাংশনটা না এখানে যদি ওয়াই অফ এক্স হইতে পারতো, যদি ফাংশন দেওয়া থাকবে আর কি, এখানে ফাংশন আছে এক্স, তার নিজের ফাংশন এফ অফ এক্স, এখানে অন্য কিছু থাকতে পারে, ইউ অফ এক্স থাকতে পারে, এম অফ এক্স থাকতে পারতো, ওয়াই অফ, অ্যাকচুয়ালি আমরা এটাকে ওয়াই অফ এক্স কল্পনা করবো। কেন? কারণ এক্সের জন্য যে ভ্যালুটা পাবো সেটাই তো ওয়াই। তাহলে সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা হবে ওয়াই অফ এক্স ওয়াই নট ইউ। ইউর পরিচয় হচ্ছে কি? এক্স মাইনাস এক্স নট ডিভাইডেড বাই এইচ, যেখানে এক্স হচ্ছে কি তোমাদের যে তথ্যটা দেওয়া থাকে। মনে করি এখানে বললো যে এখানে কত 2, যে ফাংশনের মান তো তোমাকে বললো 2, 2 বছরে তার কতটুকু বৃদ্ধি হবে, সেক্ষেত্রে এক্স এর মান হবে 2, এক্স নট মানে আদিমান, আদিমান কত আছে এখানে? 0। এরপরে এই যে আদিমান হবে, সরি 1। এরপরে কত হবে? এইচ। এইচ মানে কি? ব্যবধান। আমরা এইগুলো নিয়ে আস্তে আস্তে একটু পরে আলোচনা করবো, যখন সূত্র ব্যবহার করবো তখন। শুধু আপাতত মনে রাখো, ইউ মানে এক্স মাইনাস এক্স নট ডিভাইডেড বাই এইচ। এটার নাম হচ্ছে ডেল্টা। আমরা জানি যে এটার নাম হচ্ছে কি? ডেল্টা। ত্রিভুজ যেটা আছে সেটার নাম হচ্ছে কি? ডেল্টা। ইউ ইউ মাইনাস 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল, যদি এখানে 1 নিচে ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল হয়তো 1 ফ্যাক্টোরিয়াল থাকে, যে কথা না থাকে একই কথা, সেজন্য লিখে নিই। তাহলে প্রথমে ওয়াই নট ইউ, ডেল্টা ওয়াই নট ইউ মাইনাস ইউ ইন্টু ইউ মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল ডেল্টা স্কোয়ার ওয়াই নট। এরপরে কত হবে? একটা একটা করে বাড়বে, ইউ ইউ মাইনাস 1 ইউ মাইনাস 2 বাই 3 ফ্যাক্টোরিয়াল ডেল কিউব। আগে ছিল কি? ডেল, ডেল স্কোয়ার, ডেল্টা, ডেল্টা স্কোয়ার, ডেল্টা কিউব। এরপরে যদি আরেকটা হইতো তখন কত হইতো? ইউ ইন্টু ইউ মাইনাস 1 ইউ মাইনাস 2 ইউ মাইনাস 3 বাই 4 ফ্যাক্টোরিয়াল ডেল্টা কিউব ওয়াই নট। এরকমভাবে শেষে যাইতে 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 কী থাকবে? ইউ ইউ মাইনাস 1 শেষের পরটা কত হবে? মানে এক এক করে কি কমবে, নিচে এন ফ্যাক্টোরিয়াল ডেল্টা টু দি পাওয়ার এন ওয়াই নট। সেখানে ইউ এর পরিচয় হচ্ছে কি? এক্স মাইনাস এক্স নট ডিভাইডেড বাই ইউ। আমরা এইচ আমরা পরে এই সূত্র ব্যাখ্যা করবো একটু পরে। যদি পশ্চাৎ আগ্রপাতন হয়, মানে শেষের দিক থেকে আশেপাশে কোনো ভ্যালু বের করতে চাই, সেক্ষেত্রে কী হবে? ওয়াই নটের জায়গায় শুধু কী হবে? এন হবে, আর মাইনাস জায়গায় কী হবে? প্লাস। এই ব্যবধান ওয়াই ওয়াই নট, আগে ছিল ডেলটা, এখন কত হবে? ডেল। আমরা যখন অপারেশন করব, মানে হিসাব নিকাশ করব, ক্যালকুলেশন ডেলটা এবং ডেলের ক্যালকুলেশন সেম, মানে অপারেশন সেম, কিন্তু চিহ্ন আর কি আমাদের প্রকাশ করি। যখন আমরা অগ্র অন্তপাতন সূত্র ব্যবহার করব তখন কি? অপারেশন সেম কিন্তু চিহ্নটা দেবো ডেলটা। আর যখন পশ্চাৎ অগ্রপাতন করবো অপারেশন সেম কিন্তু চিহ্নটা দেবো কি? ডেল। এই আর কিছু না। ইউ ইন্টু ইউ প্লাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল ডেল স্কোয়ার ওয়াই এন, পরে অ্যাজ ওয়েল এস একই রকম। বুঝা গেল? এখন আমরা এই দুইটি সূত্র ব্যবহার করে এখন একটা প্রবলেম দেখব, তাহলে আমাদের মোটামুটি এতক্ষণ যে আলোচনা করলাম কনসেপ্টটা একদম খুব ভালোভাবে বুঝতে পারবো। এখন আমরা একটা প্রবলেম দেখব। এই প্রবলেমটা একটু খেয়াল করে, কি বলেছে যে একটি গ্রামের জনসংখ্যা নিম্নরূপ নথিভুক্ত করা আছে, মানে আমাদের বিভিন্ন সালে বিভিন্ন জনসংখ্যা আমাদেরকে দেওয়া আছে। এখান থেকে আমাদের কি করতে হবে? 1945 সালে জনসংখ্যা আমাদের কি করতে হবে? নির্ণয় করতে হবে। আমাদেরকে শিওর করতে হবে যে এই যে ডাটাটা দেওয়া আছে সেটা কি, যে তথ্য দেওয়া আছে এর ভিতরে না বাইরে। ভিতরে হলে কি ইন্টারপোলেশন, আর বাইরে হলে কি এক্সট্রাপোলেশন, যেটা আমরা জানি। দেখো আগে আমরা দেখি, 1941 সালে ওই গ্রামের জনসংখ্যা ছিল কি? 2551 সালে, তার ঠিক 10 বছর পর 2800 মানে 300 বেড়েছে। আর 10 বছর পর কত? 3200 হয়েছে। 71 সালে কত? 3700। 81 সালে 4350। 1991 সালে কত? 5225 জন হয়েছে। একটু খেয়াল করো দুইটা বিষয়। প্রথম হচ্ছে ব্যবধানটা একটু দেখবা, ব্যবধান কত আছে? 41, 51, 61, 71, তাহলে 10 করে বাড়তেছে। দ্বিতীয় বিষয় হচ্ছে তথ্যটা ভিতরে না বাইরে, মানে 1945 এই অবশ্যই কি ডাটার ভিতরেই। কেন? কারণ 1941 তার ঠিক কয় বছর পর? 4 বছর পর, মানে কত হচ্ছে? 1945। এটা আমাদের চেয়েছে। দেখো তো আমাদের যে তথ্যে আমাদের দেওয়া আছে সেই তথ্যের ভিতরেই তো আছে 1945। তার মানে বলতে পারি আমরা কি নিউটনের কি হবে? অগ্র আন্তপাতন সূত্র ব্যবহার করতে হবে। আর যদি বাইরে থাকতো, মনে করে বলতে পারতো যে 1935 সালে জনসংখ্যা কত, পিট করতাম, তখন সে কি হতো? নিউটনের পশ্চাৎ অগ্রপাতন সূত্র। বুঝছো কি না? এই হচ্ছে আমাদের হিসাব।
তাহলে আমাদের প্রথম কাজ কি, সূত্রটা অবশ্যই মনে আছে যে ওয়াই, ওই সূত্রটা আমাদের লাগবে। ওই সূত্র বের করার জন্য আমাদের সূত্রতে n সংখ্যক পর্যন্ত আছে, আমাদের কত পদ পর্যন্ত করা লাগবে সেটা আমাদের কি করতে হবে, ছক আগে আগাইতে হবে। সেই ছক থেকে আমাদের নির্ধারণ করতে হবে কয় পদ পর্যন্ত আমরা বের করব। তাহলে আমরা কি করব, বাংলা কথা লিখবো যে প্রদত্ত মানগুলো দ্বারা পার্থক্য ছক কি করতে হবে, আমরা বের করতে হবে। তাহলে যে তথ্যগুলো দেওয়া আছে সেটা আমরা লিখলাম। প্রথমে কি সন, তারপরে কি দেখো এটা কিসের মান, এক্স এর মান। এক্স এর উপর আমরা কি যে অ্যাপ্লাই করবো সেটা কি ওয়াই এর মান, এই যে এটা হচ্ছে ওয়াই এর মান। তাহলে সনটা হচ্ছে এক্স, জনসংখ্যা কি ওয়াই, অবশ্যই একটা ফাংশন এক্স ওয়াই থাকে। তাহলে আমরা এখানে আমরা কি করবো সবসময়, যে সালটাকে আমরা কি করব, যে জনসংখ্যা, তার সালটাকে আমরা কি করব, এক্স জনসংখ্যা মানে ফাংশনের ভ্যালু, এত ফাংশনে এত ভ্যালু আমাদের কি করতে হবে, বের করতে হবে। তাহলে সালটা হচ্ছে আমাদের কি ওয়াই, সালটা হচ্ছে আমাদের এক্স, জনসংখ্যাটা হচ্ছে কি ওয়াই। এখন প্রশ্ন হচ্ছে এগুলো কই থেকে আর আসবে নাকি। দেখো, যদি আমাদের কি হইতো পশ্চাৎ অগ্রপতন হইতো, তখন ডেল্টার থেকে কি লিখতাম, আমরা ডেল লিখতাম, বুঝছো কিনা। কিন্তু অপারেশন সেম, কি অপারেশন খেয়াল করো। প্রথমে আমরা কি করব, যে বিয়োগ করব, কি বিয়োগ করব, জনসংখ্যা, যেহেতু আমরা ডিপেন্ড করবো কিসের উপর, ফাংশনটা কি ডেল ডেল ওয়াই, এই যে ওয়াইয়ের উপরে নির্ভরশীল। সুতরাং এক্স আমাদের কোনো কাজ নাই, এক্স আমাদের কাজ হচ্ছে যখন ইউ এর মানটা বের করবো। তাহলে আমরা মূলত পাশাপাশি লিখবো, একটু গ্যাপে গ্যাপে লিখবা। আমরা ঠিক মাঝখানে, এই যে দেখো 2800 থেকে আমরা 2500 যদি বিয়োগ করি তাহলে কত হয়, 300 না। 300 এই দুটো ঠিক মাঝখানে লিখবো। এটা কিসের মান, এটা হচ্ছে ডেল ওয়াই নট এর মান। একটু খেয়াল করো, এটা এক্স, প্রথম যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে কি এক্স নট এর মান, বুঝছো কি না। এটা ওয়াই, এই যে প্রথম যে ভ্যালুটা আছে সেটা কিসের ভ্যালু, ওয়াই নট। ক্লিয়ার। ডেল ওয়াই প্রথম যে ভ্যালুটা আছে সেটা হতো কি ডেল ওয়াই নট। এবার 3200 থেকে যদি 2800 বাদ দাও তাহলে কত হয়, 400, কত হচ্ছে 400। 3700 থেকে 3200 বাদ দিলে কত হবে 500, ঠিক মাঝখানে লিখবে আর কি। তুমি চাইলে বক্স লিখতে পারতা, বক্সের দরকার নেই, ওরকম ঝামেলা হবে, দরকার নেই, মাঝখানে লিখবা। 4350 থেকে যদি আমরা 3700 বিয়োগ করি, 4350 মাইনাস 37, 650, 5200, 5225 বিয়োগ 4350, 875। ওকে, এই দুইটা ঠিক মাঝখানে লিখবা। এটা আমরা কতক্ষণ করবো, যতক্ষণ আমাদের কি হিসাব নিকাশ মানে করা সম্ভব না হয়, করতে থাকবো। এখন আবার একই কথা, এটা ডেল ওয়াই পরটা কত হবে, ডেল স্কোয়ার হয়, তারপর ডেল কিউব, তারপরে কত হবে ডেল পাওয়ার 4 ওয়াই, ডেল্টা পাওয়ার 4, ডেল্টা পাওয়ার 5, এভাবে। এখন একই কাজ দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ, 400 থেকে 300 বিয়োগ করলে কত থাকে 100, 500 থেকে 400 বিয়োগ করলে কত হয় 100, 650 থেকে যদি 500 বিয়োগ করি তাহলে কত হচ্ছে 150, 875 থেকে যদি আমরা বিয়োগ করি 650, 225। একই কথা এখানেও, 100 থেকে 100 বাদ দিলে কত থাকে 0, 150 থেকে যদি আমরা কত বাদ দিই 100 বাদ দিই 50, 225 থেকে যদি 150 বাদ বাদ দিই তাহলে কত হবে 75। ওকে, তার মানে আমাদের হিসাব করতে পারতেছে। তারপর আরেকটা পদ হবে, তাহলে পরের পদটা কত হবে, ডেল্টা পাওয়ার 4 ওয়াই। তো দেখো তো 50 থেকে যদি 0 থেকে 50 বাদ দিই তাহলে কত থাকবে -50। এরপর আমরা কি করব, 50 থেকে যদি 75 বাদ দিই তাহলে কত হবে -25, বুঝছো কি না। এই হচ্ছে আমাদের হিসাব। সরি, দ্বিতীয়টা থেকে 50 থেকে যদি 0 বাদ দিই তাহলে কত হবে 50, 75 থেকে কত হবে +25। এরপরে আবার বিয়োগ করা যাচ্ছে, তার মানে আমার আরেকটা কত হবে ডেল্টা পাওয়ার 5 ওয়াই। 25 থেকে যদি 50 বাদ দাও তাহলে কত থাকে -25। এখন আর কি বিয়োগ করা যাচ্ছে, যাচ্ছে না। যদি যাইতো তাহলে আর পদ লিখতাম, যেহেতু যাচ্ছে না আমরা এই পর্যন্ত শেষ। তাহলে বলতে পারি পদ কয়টা হবে, যে 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে 5 পর্যন্ত হবে। বোঝা গেল। তাহলে এখন আমরা ফর্মুলাটা লিখব। কোন ফর্মুলা, যে এখানে আমরা উপরেটা মুছে দেই, কত সালে 1945 সালে, এটা ওই মানটা এটা মনে রাখবা। এখন আমরা লিখব, এখন নিউটনের যেহেতু মানের ভিতরে 1945 চেয়েছে, কত চেয়েছে
45 ভিতরে, তাহলে অগ্র আন্তঃপতন সূত্র, তাহলে নিউটনের অগ্র আন্তঃপাতন সূত্র হতে পাই। দেখো তো সূত্রটা কি ছিল, ওয়াই অফ এক্স ওয়াই নট, তারপরে কি ছিল ইউ ডেল্টা ওয়াই নট, ইউ মাইনাস 1/2 ফ্যাক্টরিয়াল, এরপরে পাওয়ার এক এক করে বাড়বে, ডেল্টা স্কোয়ার ওয়াই নট, ইউ ইন্টু ইউ মাইনাস 1 ইউ মাইনাস 2 3 ফ্যাক্টরিয়াল, ডেল্টার পাওয়ার 2 এখন কত হবে 3 ওয়াই নট, ইউ ইন্টু ইউ মাইনাস 1 ইউ মাইনাস 2 ইউ মাইনাস 3 4 ফ্যাক্টরিয়াল ডেল্টা পাওয়ার 4 ওয়াই নট, ইউ ইন্টু ইউ মাইনাস 1 ইউ মাইনাস 2 ইউ মাইনাস 3 ইউ মাইনাস 4, আমি এক লাইনে লিখলাম আর কি সূত্রটা, ইউ মাইনাস 4 5 ফ্যাক্টরিয়াল, এখানে কত হবে ডেল্টার পাওয়ার কত হবে 5 ওয়াই নট। ওকে, আর লিখবো না কেন, আমাদের এখানে ডেল্টার পাওয়ার এই পর্যন্তই আছে। আচ্ছা, এখন আমাদের ইউ এর মানটা লিখতে হবে, যে কি লিখবো এখন, ইউ সমান এখানে মান হবে কি না, আচ্ছা আমি এখানে দেখাই দেবো, যে এরপরে লিখবো এখানে যেখানে এখন কত লিখবো আমরা, ইউ সমান কত, এক্স মাইনাস এক্স নট ডিভাইডেড বাই এইচ। ওকে, আচ্ছা এর পরিচয়টা দিচ্ছি, এইচ হচ্ছে ব্যবধান, ব্যবধান কত করে দেখো তো, 10 করে না, ব্যবধান কত করে 10 করে, তাহলে এইচ হচ্ছে 10, এক্স হচ্ছে যে আমাদের মানে যে ভ্যালুটা আমাদের বের করতে হবে, কত ভ্যালু 1945 সালে, তাহলে একশো কত 1945, এক্স নট এখান থেকে বলেছিলাম এটা এক্স, এটা এক্স নট, এটা ওয়াই নট, ডেল ওয়াই নট, ডেল স্কোয়ার নট, ডেল কিউব ওয়াই নট, ডেল টু দি পাওয়ার ডেল্টা পাওয়ার 4 ওয়াই নট, বুঝছো কি না? তাহলে এটা হচ্ছে আমাদের কিসের মান, এটা হচ্ছে আমাদের এক্স নটের মান, কিসের মান, এটা হচ্ছে আমাদের কিসের মান, এক্স নট, বোঝা গেল? তাহলে এক্স নটের মান কত হবে, এক্স নটের মান হচ্ছে 1941, 45 থেকে 41 বাদ দিলে 4কে 10 দ্বারা ভাগ করলে কত হয় 0.4, তাহলে আমি কিন্তু ইউ এর মানটা পেয়ে গিয়েছি, তাহলে আমি ইউ এর মানটা পেয়েছি, প্রশ্ন হচ্ছে ওয়াই নট কত, এই যে এটা হচ্ছে কিসের মান, ওয়াই নট, মানটা বসে দিলে হিসাব নিকাশ করলেই হয়ে যাবে। তাহলে দেখো আমরা যদি হিসাব করতে চাই, এটা তো লিখবা, এটাকে কয় নং দিবা, এটাকে দিবা এই যে সমীকরণটাকে কয় নং দিবা, 1 নং, বুঝছো? দেওয়ার পর ইউ এর মানটা বের করবা, বের করার পর আমাদের কাজ কি, 1 নং থেকে হিসাবটা করবা, এটা তো 1 নং ছিল, তাহলে হিসাব যদি করি, আমি এটা এখন মুছে দিচ্ছি, তাহলে দেখো ওয়াই অফ এক্স মানে কত, এক্স মানে হচ্ছে 1945, প্রথমে ওয়াই নট, তাহলে দেখো আমি একটু ভ্যালুগুলো লিখে দিই, এটা হচ্ছে এক্স নট, এটা ওয়াই হলে এটা কী হবে ওয়াই নট, এটা কত হবে ডেল ওয়াই নট, এটা লাল কালি দিয়ে গেলে লিখবো না, আমি জাস্ট বোঝানোর জন্য লিখতেছি, এটা হচ্ছে কি ডেল্টা স্কোয়ার ওয়াই নট, ডেল্টা কিউব ওয়াই নট, ডেল্টা পাওয়ার ওয়াই নট, ডেল্টা পাওয়ার 5 ওয়াই নট, বুঝছো কি না? এই হচ্ছে আমাদের হিসাব নিকাশ। তাহলে আমরা প্রথমে কী করবো, ভ্যালুটা বসাবো, ইউ এর ভ্যালু কত পেয়েছে, এই যে 0.4, তাহলে আগে ওয়াই নটের মানটা বসাই দেবো, ওয়াই নট কত আছে 2500, ইউ মান কত আছে 0.4, এই যে ডেল ওয়াই নট, ডেল্টা ওয়াই, এখানে কি লিখছি আমি, এখানে এগুলো হবে ডেল্টা হবে, আমি লিখছি এখানে ডেল্টা হবে, ডেল্টা মানে ত্রিভুজ আর কি, ওকে ওকে, এই হচ্ছে আমাদের হিসাব নিকাশ। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে ভ্যালু বসানো, তাহলে ডেল্টা ওয়াই নট, এই যে ডেল্টা ওয়াই যেটা আছে তার নিচের মানটা ডেল্টা ওয়াই নট 300, ইউ ইন্টু ইউ মাইনাস 1, ইউর মান কত 0.4, ইউ মাইনাস 1 0.4 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল মানে কি 2 ইন্টু 1, 4 ফ্যাক্টরিয়াল মানে কি 4 থেকে শুরু করে 1 পর্যন্ত আর কি গুণ, ডেল্টা স্কোয়ার
ওয়াই নট, এই যে দেখো ডেল্টা স্কোয়ার ওয়াই আছে, তাহলে এই ভ্যালুটা কত, ডেল্টা স্কোয়ার ওয়াই নট। এখানে মুছে দিই, কত হবে 100 প্লাস ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান, তাহলে 0.4, 0.4 মাইনাস ওয়ান 0.4 মাইনাস টু। ওকে, এটার ভ্যালু এটা, এরপরে ইউ মাইনাস ওয়ান ইউ মাইনাস টু, 3 ফ্যাক্টরিয়াল মানে কি 3 ইন্টু 2 ইন্টু 1, ডেল্টা কিউব ওয়াই নট, এই যে ডেল্টা কিউব ওয়াই মানে ডিটারমিন ডেল্টা কিউব ওয়াই নট মান কত হবে 0, প্লাস 4 ফ্যাক্টরিয়াল মানে কি 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান, তাহলে 0.4, 0.4 মাইনাস ওয়ান 0.4 মাইনাস টু 0.4 মাইনাস থ্রি ইন্টু ডেল্টা কিউব ওয়াই নট, এটা 4 হবে আর কি, ডেল্টা টু দি পাওয়ার 4 ওয়াই নট কত হবে 50, প্লাস কত হবে 5 ফ্যাক্টরিয়াল, তাহলে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান, তাহলে 0.4, 0.4 মাইনাস ওয়ান 0.4 মাইনাস টু 0.4 মাইনাস থ্রি 0.4 মাইনাস 4, এর সাথে গুণ হবে কত ডেল্টা টু দি পাওয়ার 5 ওয়াই নট মাইনাস 25, মাইনাস 25। এখন ক্যালকুলেশনটুকু আশা করি নিজে পারবা, হিসাব নিকাশ করবা, করার পর যে ভ্যালুটা আসবে সেটা আমি লিখে দিচ্ছি। সেই ভ্যালুটা আসবে যে 2605.2605.1712। ওকে, প্রায় এটা হচ্ছে কি আমাদের আনসার। ক্লিয়ার, হিসাবটা একটু নিজে থেকে করবা। তাহলে আশা করি নিউটনের অগ্র অন্তঃপতন সূত্রের ব্যবহারটা বুঝতে পেরেছ, বোঝা গেল। তাহলে এই হচ্ছে আমাদের হিসাব নিকাশ। তাহলে আমাদের যদি বলতো যে 1945 জায়গায় 1950 বলতে পারতো, 1946 বলতে পারতো, তাহলে আমরা বের করতে পারবো। এখন আমরা একটা বাড়ি কাজ যেতে পারি তোমাদের, এটা একটু নিচে করবা। বাড়ি কাজটা হচ্ছে যে প্রবলেম 9, এটা অবশ্যই করবা যে বিহার শহরের 10 বার্ষিক আদমশুমারি নিম্নে দেওয়া হলো, এখান থেকে আমাদের কি করতে হবে, তথ্য বের করতে হবে। তাহলে বাড়ি কাজটা আমি একটু লিখে দিই, নিচে লিখে দিই, এটা মুছে দিই। SW কি বলছে, বিহার শহরের 10 বার্ষিক আদমশুমারি, বিহার শহরের 10 বার্ষিক আদমশুমারি নিম্নে দেওয়া হলো। ওকে, একই রকম ইনফরমেশন কি দেওয়া আছে, সন জনসংখ্যা, সন জনসংখ্যা 1961, 1971, 1981, 1991, 2001। দেখো ব্যবধান কিন্তু সমান 10 করে বাড়তেছে, 46, 66, 46, 66, 81, 93, 101। এখান থেকে আমাদের কি করতে হবে, 1965 সালের জনসংখ্যা নির্ণয় করতে হবে। কত, 1965 সালের জনসংখ্যা নির্ণয় করো। দেখো তো এই প্রবলেমে আমরা যেটা দিয়েছিলাম কোনো তফাৎ আছে, নিয়ম একই, শুধু ভ্যালু ভিন্ন দেওয়া আছে। দেখো নিজে থেকে ট্রাই করো। দেখা হচ্ছে লেকচার 2-তে আমরা পশ্চাৎ অগ্রপতন সহ এখানে আরও অনেক টাইপের ভেরিয়েশন প্রবলেম আছে, সেগুলো আস্তে আস্তে সলভ করবো।